ট্রাভেল এভরি কর্নারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি ভ্রমণপ্রিয় বাঙালির এক বিশেষ আকর্ষণ জলদাপাড়া ন্যাশনাল পার্কে সাফারির গল্প নিয়ে। আমরা এবার করেছিলাম এলিফ্যান্ট সাফারি। এই সাফারির সমস্ত ডিটেলস মানে বুকিং পদ্ধতি, হোটেল, কোথায় ছিলাম, সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব, তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। যদি আপনারা শুধু জলদাপাড়া সাফারি করতে চান তাহলে আপনাদের জন্য বেস্ট ট্রেন হলো 13149 শিয়ালদা আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যেটি শিয়ালদাতে রয়েছে রাত 8:35 এবং হাসিমারা স্টেশনে পৌঁছাবেন সকাল 11টা 7। হ্যাঁ, হাসিমারা স্টেশন, আপনারা ঠিক শুনলেন। জলদাপাড়া থেকে সবথেকে নিকটবর্তী স্টেশন হলো মাদারিহাট এবং তার থেকে একটু দূরে রয়েছে হাসিমারা। যেহেতু কাঞ্চনকন্যা এক্সপ্রেস মাদারিহাটে দাঁড়ায় না, তাই আপনারা নেমে যাবেন হাসিমারা এবং হাসিমারা থেকে আপনারা গাড়ি পেয়ে যাবেন। এই ট্যুরে আমরা জলদাপাড়া সাফারির সাথে সাথে রঙ্গ ট্রিপটাও করেছি। রঙ্গ হলো কালিম্পংয়ের একটি অফবিট জায়গা। এর আগের পর্বে আপনারা সব ডিটেল পেয়ে যাবেন, আমরা কিভাবে কি গাড়ি বুক করেছি, কোন ট্রেনে এসেছি, সব ডিটেল, এবং লিঙ্কও আপনাদের ডেসক্রিপশনে মেনশন করে দেবো। আমরা এবার জলদাপাড়া এসে ঢুকে গেছি। এই যে গেটটা দেখা যাচ্ছে, এটাই হলো হলং বাংলো ইন করার গেট। এখানে ঢুকেই আপনারা বোর্ডিং পাসে সমস্ত ডকুমেন্ট ভেরিফাই করতে পারবেন। আমরা কাল সকালে এখান দিয়ে সাফারির জন্য যাব। এখানে আমরা 6টার আগে পৌঁছে গেছিলাম, যদিও অফিস খোলা হয় 6:15 থেকে। আমরা এখন পৌঁছে গেছি জলদাপাড়া টিকিট কাউন্টারের সামনে। হলং সাফারির জন্য আমরা এখন পৌঁছে গেছি বোর্ডিং পাস নিতে। আমাদের বলেছে যে 6টা থেকে 8টার মধ্যে আপনারা এখান থেকে একদিন আগে বোর্ডিং পাসটা নিয়ে নিন। আমাদের বুকিং রয়েছে কালকে সকাল 5:30 থেকে, তো সেই কারণেই এখন 6টা বেজে গেছে। আমরা বুকিং নিতে এসে গেছি, বোর্ডিং পাসটা নিতে এসে গেছি। এখানে পাশে মিউজিয়াম দেখতে পাচ্ছি, পাশে মিউজিয়াম রয়েছে। এই পাশে হলো টিকিট কাউন্টারটা এবং এইখানে যে রয়েছে পিছন দিকে দেখছেন, পিছন দিকে রয়েছে গাড়ি। জলদাপাড়া ন্যাশনাল পার্কের হলং এলিফ্যান্ট সাফারির জন্য আপনারা চলে যান wbsfda.org সাইডে এবং সেখানেই ক্লিক করে নিন বুক হলং। এখানে একটি ডেট সিলেক্ট করে নিন যেদিনে আপনারা যাবেন এবং কতজন যাবেন সেটি এন্টার করে চেক করে নিন সেই দিনের স্লট অ্যাভেলেবল রয়েছে কি না। এখানে 3টি স্লট থাকে, 5:30 থেকে 6:30, 6:30 থেকে 7:30, 7:30 থেকে 8:30, এবং প্রত্যেকটি স্লটে আপনার কতগুলি সিট রয়েছে সেটি আপনি দেখে নিতে পারেন। নেক্সট করে আপনারা আগে বেড়ে যান এবং এইখানে আপনারা সাইন ইন করে নিন, কিংবা এখানে আপনারা অ্যাজ এ গেস্ট ডিটেল ফিল করে আপনাদের যতজন যাবেন তাদের ডিটেল, তাদের আইডি কার্ড ও আইডি কার্ডের নম্বর সব এইখানেই ভরে নিন এবং কোন স্লটে যাবে সেই স্লটও এইখানে আপনারা সিলেক্ট করতে পারেন। একটা জিনিস মনে রাখবেন, আপনারা যে আইডি কার্ড এখানে দিচ্ছেন সেই আইডি কার্ডের 2টি করে জেরক্স ও এর পরে যে এর স্লিপ বেরোবে পেমেন্ট করার পরে সেই স্লিপের 2টি জেরক্স আপনারা অবশ্যই নিয়ে যাবেন, সাথে অরিজিনাল আই কার্ডও নিয়ে যাবেন। আমাদের স্লট বুকিং রয়েছে সকাল 5:30 থেকে 6:30। এইখানে যে আমি নিজের ডিটেল দিচ্ছি সেগুলো টোটালি ডামি ডেটা, সেগুলো আমার রিয়েল ডেটা নয়। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ডেটা ফিল করার পরে এরপরে যে পেমেন্ট স্ক্রিন আসবে সেখান থেকে আপনারা পেমেন্ট করতে পারেন। 5 বছর থেকে কম এজের বাচ্চার কোনো চার্জই নেওয়া হয় না এলিফ্যান্ট সাফারির জন্য। আপনারা ডাইরেক্ট এইখান থেকে পেমেন্ট করে নিতে পারেন। এই অফিস থেকেই আমরা বোর্ডিং পাস নিয়েছিলাম। আমাদের লেগেছিল 830 টাকা এক্সট্রা, যেখানে 350 ছিল গাইড চার্জ এবং 480 ছিল পার্ক এন্ট্রি ফি।
আমাদের এবারের আস্তানা হলো হলং ইকো ভিলেজ রিসর্ট। এবারে আমরা অন স্পট বুক করি, তাই বুকিংয়ের সমস্ত সহায়তা আমাদের নানটুদাই করে। আপনারা চাইলে বুকিংয়ের জন্য নানটুদার সাথে যোগাযোগ করতে পারেন, বা আমরা ডেসক্রিপশনে সমস্ত হোটেল ডিটেলস দিয়ে দিচ্ছি, সেখান থেকেও বুকিং করে নিতে পারেন। এই রিসর্টটার কত কি রুম চার্জ রয়েছে, কি রুম রয়েছে, রুমের সমস্ত ডিটেলস আমরা ভিডিওর একদম লাস্টে দিচ্ছি, তো আপনারা সেখান থেকে পুরো ডিটেলসটা দেখে নিন। ভীষণ সুন্দর লেগেছে, হোটেলের অভিজ্ঞতাটা আমাদের বেশ ভালো। এখন বাজে 4:30, আমরা সকাল 4:30, বাইরে ঘুটঘুটে অন্ধকার। আমরা এবার বেরোচ্ছি 5:30 ট্রেকিং মানে এলিফ্যান্ট সাফারির জন্য। 4:50 রিপোর্টিং, 20 মিনিটে এখান থেকে পৌঁছে যাব। দেখুন ভাই, সামনে একজন শুয়ে আছে। ভোরবেলায় রাস্তাটা ঠিক যেন ভুতুড়ে রাস্তা বলে মনে হচ্ছে। এই অন্ধকারের মধ্যে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের সমস্ত ডকুমেন্ট ভেরিফাই করে সাফারির জন্য। সাফারির টাইম রয়েছে সকাল 5:30। আমরা পৌঁছে গেছি জলদাপাড়া ন্যাশনাল পার্কের গেটের সামনে। এবার এখান থেকে যে ট্যুরিস্ট রিসেপশন কাউন্টার রয়েছে, সেখান থেকে বোর্ডিং পাসের সমস্ত ডকুমেন্টগুলো ভেরিফাই করে আবার এগিয়ে যাব হলং বাংলোর দিকে, যেখান থেকে এলিফ্যান্ট সাফারিটা আমাদের শুরু হবে। আপনারা আগের দিন রাতেই যে বোর্ডিং পাস নিয়ে নেবেন, সেগুলোই এখানে চেক হবে। আপনারা চাইলে এখান থেকেও গাড়ি নিয়ে নিতে পারেন। ভোরবেলা জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার অভিজ্ঞতাটা কিন্তু খুব সুন্দর। দুপাশে আপনারা শুনতে পাবেন ময়ূরের ডাক, দূরে গাছে ময়ূর দেখতে পাবেন, রাস্তাঘাটে দেখতে পাবেন। এবার এগিয়ে দেখি আমরা আর কি দেখতে পাই। আমরা প্রথমেই দেখতে পেয়ে গেছি একটা বাইসন, ওই দেখুন ঘাস খাচ্ছে। দূরে দেখা যাচ্ছে একটা সুন্দর ময়ূর, এই যে দেখুন পাশ থেকে চলে যাচ্ছে, কি সুন্দর দেখতে ময়ূরটা। পথে ঘাটে কিন্তু অনেকগুলো ময়ূরই আমরা দেখতে পাচ্ছি, সবগুলো ক্যামেরাবন্দি করতে পারছি না, গাছের ডালে দূরে যেগুলো রয়েছে। আর প্রচুর পাবেন ময়ূরের ডাক। এই দেখুন আরেকটা ময়ূর। সামনেই দেখতে পেয়ে গেছি আমরা গন্ডার, মানে আমাদের সাফারি করাটা সার্থক। এখনো আমরা হাতির পিঠে চড়িনি, গাড়িতে যেতে যেতেই আমরা প্রায় অনেক কিছুই দেখে ফেলেছি। ভীষণ সুন্দর অভিজ্ঞতা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ট্যুরিস্ট রিসেপশন কাউন্টার থেকে যখন চেকিং করাবেন, ওখান থেকে একজন গাইড আপনাদের সাথে দেওয়া হবে গাড়িতে যাওয়ার জন্য। উনি কোথায় অ্যানিমেলসগুলো রয়েছে ঠিকভাবে আর কি আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। এখন আমরা হলং বাংলোর সামনে পৌঁছে গেছি। এইখান থেকে জাস্ট চড়বো। এই পিছনে দেখছেন হলং বাংলো, এইটার বুকিং পাওয়াটা মানে খুবই মুশকিল। যখন খুলবে আপনাদের তখনই বসে থাকতে হবে তৎকাল টিকিটের মতো ল্যাপটপ নিয়ে। এই আপনারা গন্ডার দেখতে পাবেন পিছনে, দেখুন এইখানেই আপনারা এই পিছনে এইখানেই জল খেতে আসে হলং বাংলোর সামনে। মানে এই যে হলং, এই জানালার থেকে সব কিছু দেখা যায়। আমাদের এক্সপিরিয়েন্সটা কিন্তু আজকে দারুণ হলো। মানে পরে কি দেখবো জানি না, এই মুহূর্তে আমাদের ওই দেখুন ময়ূরের ডাক শোনা যাচ্ছে। প্রথমেই আমরা হরিণ দেখলাম, বাইসন দেখলাম, ময়ূর দেখলাম, ইভেন রাইনোও দেখে নিয়েছি। দারুণ এক্সপিরিয়েন্স। সকাল সকাল পুরো মুড ফ্রেশ হয়ে গেছে। তবে দাদার থেকে জিজ্ঞেস করে বুঝতে পারলাম যে সকাল সকাল মানে প্রথম যেটা গাড়িটা রয়েছে সেটা সেই স্লটটাতে একটু চান্স বেশি থাকে পাওয়ার। তারপরে এবার এই হলং বাংলোর মানে চারিদিকে তার দিয়ে ঘেরা রয়েছে, মানে সেফটির সেমনি কোনো মানে ইস্যু নেই যে ঢুকে যাবে। দেখছি এখানে চারদিকে ইলেকট্রিক তার দিয়ে ঘেরা রয়েছে, তো বেশ ভালো এক্সাইটিং ফিলিং হচ্ছে। মানে এটাই আমাদের মেইন ছিল যে আমরা দেখতে পাবো কিনা। মানে রাস্তায় আস্তে আস্তে দেখতে নিয়েছি, এবং হাতিতে এবার দেখি কি দেখতে পাওয়া যায়। ওই যে হাতিগুলো এগিয়ে আসছে, এবার এখান থেকে আমরা চড়বো। এক একটা স্লটে 4টা করে হাতি আসে।
এই দেখুন এখানে সিঁড়ি মতো করা রয়েছে, ওখানেই উঠে বসতে হবে। তারপর সিটের মতো রয়েছে, সেখানে একটা জাস্ট লক রয়েছে, লক করে মানে পুরো সেফটি, এতে কোনো প্রবলেম নেই। এক একটা হাতির পেছনে মানে হাতির ওপর 4 জন করে বসতে পারবেন, মানে 4টাতে টোটাল 16 জন মিলে একটা সাফারি স্লট কমপ্লিট হবে। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হাতির পিঠে চড়ে যাওয়ার অভিজ্ঞতাটা দারুণ সুন্দর। এবার এই নদী পার হয়ে হাতি আমাদেরকে নিয়ে যাবে। জাস্ট কিছুটা এক্সাইটমেন্ট, কিছুটা ভয়, আবার সাথে কি দেখবো, আগে কি দেখতে পাবো, জাস্ট দারুণ একটা অভিজ্ঞতা নিয়ে আমরা এই সাফারিটা কিন্তু করছি। ওই যে চোখের সামনে দেখা যাচ্ছে আবার একটা গন্ডার, হাতিকে দেখেও দৌড়াতে শুরু করেছে। গন্ডারটা কিন্তু শুয়েছিল, আমরা 2বার গন্ডার দেখেও ফেললাম এর মধ্যে। সাফারির এক্সপিরিয়েন্স আমাদের খুব ভালো। গন্ডার দেখলাম, বাইসন দেখলাম, ময়ূর দেখলাম, বেশ ভালো। আর জার্নিটা এত গভীর জঙ্গলে ভালো লেগেছে, কিন্তু বাচ্চা নিয়ে বসতে খানিকটা অসুবিধা হয়েছে, মানে কোলের মধ্যে বসানো তো ওই। চলুন এবার ফিরে যাই হোটেলে, হোটেলের ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করি। আমরা হলং ভিলেজ রিসোর্টে পৌঁছে গেছি। এখানে সবগুলোই আপনার ব্যাম্বু রিসোর্টগুলো যে রয়েছে সবগুলোই মানে বাঁশের তৈরি রয়েছে। এবার আপনাদের রুমটা ঘুরিয়ে দিই, চলে আসুন। এটা যেটা দেখছি সেটা হলো ব্যালকনি। বাইরের দিকে ওয়াইফাই রয়েছে, ডাবল নাইটে ট্রিপল সাইজের একটা বেড রয়েছে, বেশ বড়, যার মধ্যে অংশ এখন ঢুকে গেছে, পড়েছে বেশ। হ্যাঁ মানে বেডটা বড় রয়েছে, মিরর রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে। এই হলো পুরো ব্যাম্বু কটেজটা। টি টেবিল রয়েছে, 2টো চেয়ার দিয়েছে, টিভি রয়েছে। হ্যাঁ, ওয়াশরুমটা ঠিকঠাক রয়েছে, বড় রয়েছে, গিজার উপরে রয়েছে। বেসিন, 3টে বালতি মগ রয়েছে। চলে এসছে আমাদের ডিনার। আমরা অর্ডার দিয়েছিলাম রুটি, আলুর দম আর অমলেট, আর স্যালাড, এটা ডাল ফ্রাই রয়েছে, পনির আর মিষ্টি আমাদের এক্সট্রা দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি ফার্স্টে আমরা তড়কা ফ্রাই দিচ্ছিলাম, তো সেটা অ্যাভেলেবেল ছিল না। দাদা বললেন যে এখানে ডাল ফ্রাই হবে, সেই জন্য হয়তো এটাও দিয়েছে। আর যেহেতু আমাদের সাথে বাচ্চা রয়েছে তাই মিষ্টিটা আমাদেরকে এক্সট্রা দেওয়া হয়েছে। আর সবজিগুলি উনি পরে পনিরটা ডাল ফ্রাইটা অ্যাড করে দিলেন, বলল এগুলো আমাদের তরফ থেকে গিফট।
হোটেলের বাইরের চারিপাশের পরিবেশটা খুব সুন্দর, চারিদিকে গাছ অনেক রয়েছে আর পাশেই তো রয়েছে জঙ্গল। এবার দাদার কাছ থেকে, মানে হোটেলেরই একজন কর্মরত স্টাফের থেকে আপনারা বাকি ডিটেলসটা শুনে নিন। রাত্রে তো আমরা এসেছি, কালকে রাত্রে আপনি ভালোভাবে অ্যারেঞ্জ করে দিলেন। আমরা মানে হঠাৎ এসেছি অন দ্য ফ্লাইট, ঠিক আছে। এবং দাদা জানি না, দাদার সাথে তো আপনার জানাশোনা আছে না? হ্যাঁ, দাদার সাথে আমার জানাশোনা আছে, অনেক দিনের ভালো সম্পর্ক। তো আমরা কালকে রাত্রে এসে মানে ইনি যে আছেন আমাদের ডিনারটাও ভালো ব্যবস্থা করেছেন, খাওয়া দাওয়ার বেশ ভালো ছিল, আপনাদের রাত্রে দেখিয়েছি ডিনারটা। এবং এইখানে আমরা খুঁজছিলাম, আমরা রাস্তার পাশের ধারেও নিতে পারতাম, কিন্তু আমরা একটা মানে জঙ্গল টাইপের একটা মানে এনভায়রনমেন্ট চাইছিলাম। তো সেই এনভায়রনমেন্টটা এখানে রয়েছে। তো কৌশিক দা যে বললেন, উনি বললেন যে এখান থেকে হাতির রুটও রয়েছে, রাত্রেবেলা এখান থেকে হাতিও পেরিয়ে যায়। এবং সত্যি আমরা রাত্রে মানে জায়গাটা ভালো ফিল করেছি, মানে সব পোকার ডাক এইগুলো আপনার একদম নেচারটা ফিল করে। তো এইখান থেকে গেটটা প্রায় কত কিলোমিটার? 7 কিলোমিটার হবে এখান থেকে। যে জলদাপাড়া ন্যাশনাল পার্ক গেটটা রয়েছে আমাদের হোটেল থেকে 7 কিলোমিটার। তো আপনার আমরা এই রুমটা যে ভাড়া নিয়েছেন, আপনার মানে সব আলাদা আলাদা ক্যাটাগরি রুম রয়েছে, কেমনি ভাড়া রয়েছে? আমাদের যেটা স্পেশাল সুপার ডিলাক্স রয়েছে সেটা 2500 টাকা রেট, যেটা সুপার ডিলাক্স রয়েছে সেটা 2000 টাকা রেট, আর যেটা আমাদের ডিলাক্স রুম রয়েছে সেটা আমাদের 1800 টাকা রেট, যেটা আমরা ডিলাক্স যেটা আপনারা আছেন। তো আপনি যদি কেউ এখান থেকে সাইট সিন করতে চায়, মানে সব ব্যবস্থা আপনি করে দিতে পারেন? হ্যাঁ, আমাদের কন্ট্যাক্ট নম্বর রয়েছে। হ্যাঁ, আমাদের এখান থেকে সবকিছু ব্যবস্থা আছে। এখান থেকে গাড়ি থেকে শুরু করে যে গেস্টের যেন কোনো অসুবিধা না হয়, আমাদের এখানে হোটেলে আসার পরে গেস্টের জিপ সাফারির ব্যবস্থা, এলিফ্যান্ট সাফারির ব্যবস্থা, এগুলো গেস্টকে আমরা সবকিছু অ্যারেঞ্জ করে দিই। এখান থেকে যে সাইট সিনগুলো আছে, জয়ন্তী, বক্সা, 7 পয়েন্ট, ভুটান, এখান থেকে আমরা এগুলো সব অ্যারেঞ্জ করি। না, জায়গাটা তো বেশ আমাকে ভালো লাগলো। মানে আমি দাদাকে সেই বলেছিলাম যে আমাকে একটা এমনি জায়গা চাই যেখানে আমি মানে জঙ্গল চারদিকে, জঙ্গলে আছে তো জঙ্গল, এটা একদম জঙ্গলের পাশে স্যার। আমরা নেই, আমরা সাফারি করতে যাচ্ছি না, তখনও মানে দাদা দেখালেন যে এইটার জাস্ট পিছনেই অতটা, মানে এখান থেকে ঘুরে গেলে 7 কিলোমিটার, 7 কিলোমিটার এই তো সামনে রয়েছে। আমার এখান থেকে যে গভর্নমেন্ট যে বাংলোটা রয়েছে, হলং বাংলোটা, আমার এই রিসর্ট থেকে পায়ে হেঁটে গেলে 10 মিনিটের রাস্তা। আর এখান থেকে যদি আপনি ওই জলদাপাড়া ফরেস্টের ধারে হেঁটে যেতে চান তাহলে পায়ে হেঁটে গেলে 1 মিনিটের রাস্তা। তো এটাই হচ্ছে দাদার বেশ ব্যবহারটা খুব ভালো, মানে আমাদের ভালো লাগলো। এবং খাবার দাবারও বেশ ভালো ছিল, আমরা এনজয় করছি। মানে আজকে সকালে আমরা কিছু দেরি পরে চেক আউট করে যাব, কিন্তু আপনারা এখানে থাকলে এখানে নেচার, চারিদিকের জঙ্গলটা আপনারা ফিল করতে পারেন। এটা হলো এখানে। তো ভালো লাগলো। ঠিক আছে, আবার আসবেন? অবশ্যই আসবো। রাত্রের ডিনারটা আমাদের রুমে করলেও সকালে আমরা ওনাদের ডাইনিং এরিয়াতে গিয়ে সকালের ব্রেকফাস্টটা করি। লুচি, আলুর দম, মিষ্টি ছিল। ব্রেকফাস্টেও নানা রকমের আইটেম থাকে, আপনারা বললে ওরা অ্যারেঞ্জ করে দেবে, করে ওখান থেকে বেরিয়ে পড়ি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।